হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? হরে কৃষ্ণ ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা সবাই রওনা দিয়েছি বাড়ি থেকে ইসকন মন্দিরের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, গাড়িতে গেলে মিনিট 10 মতো লাগে। হাঁটা পথে অনেকটাই দূর। ওই যে মন্দিরের চূড়োটিও দেখা যাচ্ছে। আর এই যে পৌঁছেও গিয়েছি আমরা। এখন গাড়ি থেকে নেমে ঢুকছি ভেতরে। ওই যে ডান দিকে দেখছেন যে, এখান দিয়ে যেতে হবে। প্রথমে জুতোটা কাউন্টারে রেখে নিচ্ছি আমরা। জুতো কাউন্টারে রাখা হয়ে গেলে খালি পায়ে ভেতরে প্রবেশ করতে হবে। এই যে মন্দিরটি, শ্রী শ্রী রাধা মাধব সুন্দর মন্দির, ওপরে লেখা রয়েছে। মন্দিরটা এত সুন্দর লাগছে বাইরে থেকে, খুব সুন্দর করে সাজানো। আর ভেতরে এসে আমাদের ভাগ্যটা বেশ ভালোই ছিল। এসে আমরা সন্ধ্যা আরতির দর্শন পেয়ে গেলাম, তাই আমরাও সবার তালে তাল মিলিয়ে সন্ধ্যা আরতিতে যোগ দিলাম। এরপর পরিক্রমা হয়েছিল, তারপর প্রসাদ দেওয়া হয়েছে, সেগুলো আর ভিডিও করা হয়নি। ভীষণ ভালো লাগছিল সন্ধ্যা আরতি দেখতে। আরও ভালো লাগছিল সামনে যে সব ভক্তবৃন্দেরা নাচানাচি করছিল সেগুলি দেখতে। মন্দিরের ছাদে আবার ভগবান শ্রী বিষ্ণুর অসাধারণ একটি ছবি আঁকা ছিল। এখানে মন্দিরের সময়সূচিটাও দিয়ে দিলাম, কখন কি ক্লাস হয়, কখন সন্ধ্যা আরতি হয়, এসবের জন্যে। এই যে আমরা এখন সন্ধ্যা আরতি দেখে বেরিয়ে এসেছি বাইরে। ওদিকটায় দেখলেন একটা দোকান, ওখানে বিভিন্ন রকম পূজা আর্টিকেলস পাওয়া যায়। আর এখানে আছে মিষ্টির দোকানটি। এখন আমরা ঠিক করছি কি কি মিষ্টি নেব না নেব, কিন্তু তার আগে আরও কয়েকটি জিনিস নিতে হবে। এই যে এটিও একটি পূজা আর্টিকেলসের দোকান। এখানে তুলসী মালা থেকে শুরু করে গোপী তিলক, পূজার বিভিন্ন সামগ্রী সবই পাওয়া যায়। সামনে আবার খুব সুন্দর সুন্দর ছবিও আছে ভগবানের। মায়াপুরে যে শ্রী বিগ্রহ আছে সেই বিগ্রহের ছবি, দামোদরের ছবি। এদিকে আছে গোপালের বিভিন্ন জামা, বিভিন্ন রকমের চ্যান্টিং ব্যাগ। আর এইদিকে একটি গাছ খুব নজর কাড়লো আমার, এই যে জয় নিতাই লেখা এই গাছটিতে। এদিকে আবার বালাজি বুক স্টোর বলে একটি বইয়ের দোকান আছে। এখানে ভক্তি সংক্রান্ত বিভিন্ন রকম বই, প্রভুপাদের বই সবই পাওয়া যায়। ওই যে সামনে অফিসটি দেখছেন, ওদিকে ভাগবতের ক্লাস হয় বা ভাগবত গীতার ক্লাস হয়। এখানে আমরা সবাই একটু একটু প্রসাদ নিয়ে নিয়েছিলাম মিষ্টির দোকানটি থেকে। আমি একটি গজা আর ওই দোকানটি থেকে বেশ কিছু জিনিসপত্র নিয়েছি, দাঁড়ান বাড়ি গিয়ে দেখাবো। এদিকে গজাটা অসাধারণ লাগছিল খেতে। এখানে আমরা এখন ঘুরে ঘুরে দেখছি মন্দিরটির চারদিকে, আশেপাশের দিকগুলিতে। ওই যে এই পাশ থেকে মন্দিরটি এরকম দেখতে। দিনের বেলা রাস্তার দুপাশে যে গাছগুলি আছে এগুলো দেখতে খুব সুন্দর লাগে। রাতের বেলা তো আলোর অভাবে এদের খুব একটা চোখে পড়ে না, কিন্তু দিনের বেলা আসলে এই জায়গাগুলি থেকে চোখ ফেরানো যায় না। কি অপূর্ব লাগছে এখান থেকে, কিন্তু চূড়োটা পুরোপুরি দেখা যাচ্ছে না। দাঁড়ান চূড়োটা দেখা গেলে দেখাবো। এপাশ দিয়ে অনেক মন্দির আছে সারি সারি, জগন্নাথ দেবের মন্দির, নরসিংহ দেবের মন্দির, রাম সীতার মন্দির, কিন্তু দেরি হয়ে যাওয়াতে প্রায় সেগুলো সবই বন্ধ হয়ে যাচ্ছে। আমরা এখন চলেছি সামনের দিকে। দাঁড়ান এখান থেকে চূড়াটা খুব সুন্দর লাগছে দেখতে, এই দেখুন কি অপূর্ব লাগছে চূড়াটা। আর সামনে এত গাছপালা, অসাধারণ লাগছে দেখতে। ওই যে বিল্ডিংটি দেখছেন দূরে, ওখানে এখানকার প্রভুরা থাকেন। সামনে বাঁ হাতে একটি গাছ আবার বাঁধানো আছে বেদি দিয়ে, অসাধারণ লাগছিল দেখতে। এই যে গাছপালাগুলি, সবুজ গাছ, নানা রঙের ফুল, এগুলি দিনের বেলা আসলে খুব সুন্দর করে দেখা যায়, কিন্তু রাতের বেলা আলোর অভাবে অতটা চোখে পড়ে না। চলুন এখন যেদিকে যাচ্ছি এদিকটা একটু আগে আসলেও আলো ঝলমল করতো। এখানে কালিয়া নাগ বানানো আছে, তারপর এখানে আছে গোবর্ধন মহারাজ বা গিরিরাজজি, তাদের সবাইকেই বানানো আছে। এই যে গোবর্ধনের দেখা পেলাম, কিন্তু এই জায়গাটা আলো ঝলমলে থাকে, এখন দেরি হওয়াতে আলোগুলো নিভিয়ে দেওয়া হয়েছে। অনেক মন্দিরই দেখলাম বন্ধ হয়ে গিয়েছে। এখন আমরা মন্দিরের এই পাশটা দিয়ে ধার ঘেঁষে চলেছি সামনের দিকে। এই দেখুন কি সুন্দর রং বেরঙের ফুল ফুটে আছে। দিনের বেলা এগুলির অসম্ভব শোভা পায়, কিন্তু রাতের বেলা ওই যে খুব একটা আলো না থাকায়, আলো যদিও আছে পর্যাপ্ত, কিন্তু তবুও এদের সৌন্দর্যের জন্য সেটি যথেষ্ট নয়। দিনের বেলা সূর্যের আলো এদের অসাধারণ লাগে দেখতে। ডান দিকে যে জায়গাটি দেখছেন তার পাশে আছে একটি বিরাট হলরুম। এখানে যখন কোনো প্রোগ্রাম হয়, কীর্তন হয়, তখন এই হলরুমের ভেতরেও মাঝে মাঝে হয়। মাঝে মাঝে সামনের বারান্দাটায় হয়, আবার হলরুমের ভেতরেও হয়। এই যে ওই পাশে আছে হলরুমটি। চলুন এখন একবার পরিক্রমা করে নিই চারদিকে মন্দিরের। এখানে
কুপনের মাধ্যমে প্রসাদও পাওয়া যায়। তারও লিস্টটি দিয়ে দিলাম যদি কারোর কাজে লাগে। চলুন, আমরাও চলে এসেছি জুতোর এখানটা থেকে জুতো নিতে। এই যে শু স্ট্যান্ড, এখান থেকে এখন আমরা জুতো নেব, তারপর পরে আবার রওনা দিয়ে দেব। অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আমাদের, এখন 1:30 মতো বাজে। ওমা, দেখি দোকানপাট সব ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, লাইট নিভিয়ে দেওয়া হচ্ছে। বুঝলাম এইবারটা রওনা দিতে হবে, আর বেশিক্ষণ থাকা চলবে না। তাই এই যে রওনা দিয়ে দিলাম আমরা সবাই। এখন আবার এখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে গাড়ি ধরবো। আমাদের এখান থেকে বাড়ি যাওয়ার গাড়িটা সরাসরি পাওয়া যায় না, তাই আমরা কিছুটা এগিয়ে গিয়ে গাড়ি ধরবো। চলুন এবার রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। আবার কবে আসবো জানি না, কিন্তু যেদিন ভগবান টানবে সেদিন আবার অবশ্যই আসবো। এই রাস্তাটি ধরে এখন আমরা হাঁটা পথে কিছুটা চলেছি। ভালোই লাগছে সন্ধেবেলা গল্প করতে করতে যেতে। এখন এই যে আবার একটু আইসক্রিমও নিয়ে নিলাম ফেরার পথে। অসম্ভব গরম তো, এটি খুব আরামদায়ক তার মধ্যে। বাহ, বেশ ভালোই ছিল আইসক্রিমটি। আমুলের যে কুলফিগুলো বেরিয়েছে নতুন। এই যে এখন আমরা টোটো ধরে নিয়েছি, নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এদিকে আছে দিয়া, ভাই, এদিকে আমি, অনি, আর সামনে বসেছিল বন্ধু। বাড়ির রাস্তায় চলে এসেছি, টোটো থেকে নেমে এখন ভাড়া দেওয়া হয়ে গেছে। চলুন, ঢুকে গেছি ঘরে। এখন জিনিসগুলি আপনাদের দেখাই, দাঁড়ান কী কী এনেছি। চলুন আপনাদেরও দেখাই কী কী এখন আনলাম। এই যে এটি আমার পড়ার টেবিলটি, এখানেও একটু ঠাকুরের ছবি রেখে দিয়েছি, ভালো লাগে পড়ার সময়। এই যে প্রথমে যেটি নিয়েছি সেটি হলো খুব সুন্দর একটি তুলসী মালা, লকেট দেওয়া, তুলসীরই লকেট। তার মধ্যে আবার এই যে শ্রীরাধা লেখা আছে, অসম্ভব সুন্দর লাগছিল। ফুল কাটা, তার মধ্যে শ্রীরাধা লেখা। এত সুন্দর তুলসী দিয়েও যে বানানো যায়, এটি আমি না দেখলে হয়তো বিশ্বাস করতাম না। অ্যামাজনে অনেক রকমই দেখেছিলাম, কিন্তু সামনে থেকে নেওয়াটাই আমার মনে হলো বেশি ভালো হবে। আর এই যে এটি একটি চ্যান্টিং ব্যাগ রেখেছি, শ্রীরাধা লেখা। ওই ব্যাগটি আমি রোজ ইউজ করি, আর এটি কোথাও ঘুরতে গেলে তখন নিয়ে যাব, নতুন ব্যাগ। তার সাথে এই যে কাউন্ট করার মালাটিও নিয়েছি একটি নতুন, পুরো নতুন একটি সেট। আর ওটি তো আমার রেগুলার ইউজ করার। চলুন, এইটুকুই কেনাকাটি ছিল, খুব বেশি আর হয়নি। আজকে ভিডিওটাও তাহলে শেষ করছি। ভালো লাগলে লাইক করে দেবেন।